শুধুমাত্র কারোর কিচ্ছু যায় আসে না। আরও মানুষের কত রকম কথা, মানুষ তো বলার জন্যই তৈরি হয়েছে, তাই না? মানুষের মুখ তো আর বন্ধ করা যাবে না। সেসব আর একটা অন্য ভিডিওতে তোমাদেরকে জানাবো একদিন। তাই আজকে খুব কষ্ট করে সারাদিন কি কি করি না করি পুরোটা তো দেখানো সম্ভব হয় না, যেটুকু পেরেছি ক্যাপচার করে রেখেছি। কিছু মানুষের যদি একটু লজ্জা থাকে যে বাড়িতে সারাক্ষণ বসে থাকে কিনা দেখুন, মনে করি একটা মানুষ সবার কাছে কোনোদিনও ভালো হতে পারে না, তাই মানুষের হেটার্স তো থাকবে। আর তুমি যদি কিছু ভালো করতে চাও, তোমাকে পিছনে টানার জন্য হাজারটা মানুষ বসে থাকবে। আজকে সকাল থেকে উঠে আমি কি কি করলাম তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম। প্রথমে উঠে জামা কাপড় যেগুলো ছিল ভালো করে ধুয়ে দিলাম, ঘরটারগুলো মুছে নিচ্ছি। আবার কিছু মানুষ বলবে কিছু কাজ থাকে না, তো সেটার জন্য আমি এই ভিডিওটাতেই কিছুটা উত্তর দিয়ে দিলাম। সকাল থেকে উঠে অনেকই কাজ থাকে, যারা একটা হাউস ওয়াইফ তার সঙ্গে ভিডিও এডিটিং, তার সঙ্গে আরও অনেক কাজ করে, তারাই জানে একমাত্র কষ্ট কতটা। সে আমার এখানে সব কাজ প্রায় কমপ্লিট। আর গরম যা পড়েছিল দিন দিন গরমের পরিমাণটা কমার জায়গায় বেড়েই যাচ্ছে। আমি এখানে স্নান টান করে চলে এসেছি, আর স্নান করার পর যদি একটু কারেন্ট না থাকে না, সব থেকে বেশি কষ্ট। এখন গরমের দিন তো একটু স্কিন কেয়ার না করলে চলে না। আর এত গরম পড়ছে, আমার মুখে এত র্যাশ বার হওয়া শুরু হয়েছে গরমের চোটে, কি আর বলবো। সেরকম কিছু অ্যাপ্লাই করিনি, একটু টোনার আর একটা সিরাম অ্যাপ্লাই করেছি। পর বসে গেলাম আমি আমার কাজটা নিয়ে। আজকে একটু হাওয়া চলছিল বলে না কষ্টটা একটু কম হচ্ছিল। আর এই কাজটা মোটামুটি যদি আমি 2 ঘন্টা টানা না বসি না, একদম ছেঁড়া কাজ করি, তাহলে কাজ একদমই কমপ্লিট হবে না। তাই ভাবলাম আগে কাজটা কমপ্লিট করি, তারপর লাঞ্চ করবো। এই তো সারাদিন বাড়ি একাই থাকি, এই সব করতে করতে আমার দিনটা কেটে যায়। আজকে করেছিলাম আলু সিদ্ধ ভাত, ঘি আলু সিদ্ধ। আমি বাড়ি একাই ছিলাম, ও সেই রাতের দিকে আসবো বলে আর অতটা চাপ নিইনি।